সন্দেশখালিতে শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার অভিযোগে এক সপ্তাহ পর ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন চিঠি দিয়ে উত্তর ২৪ পরগনার জেলা শাসকের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়ার পর শনিবার সকালে পরিমরি করে সন্দেশখালি ছুটেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বে ৬ সদস্যের দল। কিন্তু রাজ্য কমিশনের এই সফরকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। তাদের অভিসন্ধি নিয়েও সন্দিহান আক্রান্ত শিশুটির পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠছে, কেন ওই ঘটনার পর সন্দেশখালি পৌঁছতে ৭ দিন সময় লাগল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৩:৩০-র সময় ওই ঘটনায় কেন তৎপরতা দেখাতে এত সময় নিল কমিশন? কমিশনের তরফে জানানো হয়েছে, বিষয়টি গোচরে আসতেই তৎপরতা দেখিয়েছেন তারা। তবে কি জাতীয় শিশু সুরক্ষা কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করতেই মুখ রক্ষার সন্দেশখালি পৌঁছে যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন? আরও প্রশ্ন, গত ১২ই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের একটি প্রকল্পের কাজ চলার সময় মাটি চাপা পড়ে ৪টি শিশুর মৃত্যু হয়। সেখানে ১৪ই ফেব্রুয়ারি পৌঁছে যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কলকাতা থেকে ৬০০ কিলোমিটার দূরে চোপড়ায় পৌঁছতে যে কমিশনের ২ দিন লাগে, তাদের কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে সন্দেশখালি পৌঁছতে ৮ দিন লাগলো কেন? আক্রান্ত শিশুর বাবা বিজেপি কর্মী বলেই কি এই গাফিলতি? শেষে জাতীয় কমিশনের চিঠিতে সেখানে যেতে বাধ্য হলেন তারা। প্রশ্ন, শিশুটির উপর যখন হামলা হয়েছিল তখন তৃণমূলী দুষ্কৃতীদের সঙ্গে সেখানে সন্দেশখালী থানার বড়বাবু ও হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু হাজির ছিলেন বলে জানিয়েছেন আক্রান্ত শিশুর মা। প্রশ্ন উঠছে, এই ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করার সুপারিশ করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন? কমিশনের তরফে শিশু ও পরিবারের নিরাপত্তায় পুলিশকর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ না দিয়ে নিরাপত্তার জন্য বাড়ির সামনে পুলিশ মোতায়েন কি কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে? আর যে পুলিশের আধিকারিকদের বিরুদ্ধেই হামলায় যুক্ত থাকার অভিযোগ, সেই পুলিশের উপর পরিবার আস্থা রাখবে কিভাবে? নাকি পরিবারটির উপর পুলিশি নজরদারির ব্যবস্থা করে রেখে গেল রাজ্য শিশু সুরক্ষা কমিশন? এদিকে আবার আক্রান্ত শিশুটির মায়ের সঙ্গে কথা বলার পর কমিশনের চেয়ারপারসন তুলিকা দাসের দাবি, টানাটানিতে শিশুটি কোল থেকে পড়ে গেছে। এদিন শিশুর মায়ের সঙ্গে সাক্ষাতের পর তুলিকা দেবী বলেন, ওনার কাছ থেকে যেটা শুনেছি, ওনাকে টানাটানি হয়েছিল জানলা থেকে, সেজন্য বাচ্চাটা পড়ে যাচ্ছিল। ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাটাকে ধরে নিয়েছেন। কমিশনের প্রতিনিধিরা চলে যাওয়ার পরে শিশুটির মা সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, মেয়ে কোল থেকে পড়ে গেছে একথা কখনো কমিশনকে বলেননি তিনি বলেছেন, মেয়েকে কোল থেকে ফেলে দেওয়া হয়েছে। মেয়ে মাটিতে পড়তেই তার বাবা তাকে তুলে নেয়। গত ৯ ফেব্রুয়ারি ভোর রাতে ভয়াবহ পুলিশি সন্ত্রাসের সাক্ষী হয় সন্দেশখালীর শীতলিয়া গ্রাম। পুলিশের ঊর্ধ্বধারী কয়েকজন যুবক ও তাদের সঙ্গে প্রায় ২ ডজন তৃণমূলী দুষ্কৃতী ভোর রাতে বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে হামলা চালায়। ভুজঙ্গ বাবুকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। তিনি বেরোতে না চাইলে বাড়ির কাচের জানলা ভাঙচুর করে দুষ্কৃতীরা। তাকে জোর করে বাড়ি থেকে বার করার চেষ্টা শুরু করে তারা। ভুজঙ্গ দাসের স্ত্রী দুষ্কৃতীদের বাধা দিলে তার কোল থেকে ৬ মাসের শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে তৃণমূলী দুষ্কৃতীরা। এক সপ্তাহ পর সেই ঘটনায় শুক্রবার উত্তর ২৪ পরগনার জেলা শাসকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার কী ব্যবস্থা হয়েছে জানতে চেয়েছে তারা। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছে তারা। এদিনের সফরের পর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জানিয়েছেন, শিশু ও তার মায়ের খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুটির বাড়ির সামনে একজন পুরুষ ও একজন মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে বলা হয়েছে। তবে ঊর্ধ্বধারী ও তৃণমূলের যেসব কর্মীরা এই জঘন্য কাজ করেছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে সে ব্যাপারে মুখ খোলেনি রাজ্য শিশু সুরক্ষা কমিশন।